বিঘ্নহর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। সমস্ত দেবতা অগ্রস্থান প্রাপ্ত করার প্রয়াসে আছে, এই লোভ তো আমারও ছিল, যে কারণে আমি প্রথম পূজ্য শ্রী গণেশকেও আমার সাথে নিইনি। খুব বড় ভুল করেছি আমি। আমার শ্রী গণেশকে আমার সাথে আনা উচিত ছিল। ভালোই হয়েছে যে শ্রী গণেশকে আমি আমার সঙ্গে নিয়ে আসিনি, না হলে যে সত্যি আমি পিছিয়ে পড়তাম। জল ছাড়া জীবনের অস্তিত্ব সম্ভব নয়, নাকি শুভ কর্মের জন্য কোনো সংকল্প সম্ভব। সেই জন্য অগ্রস্থানে তো আমি স্থিত হব, কিন্তু যদি শ্রী গণেশকে সঙ্গে আনতাম তাহলে নিশ্চয়ই পিছিয়ে পড়তাম। চন্দ্র ছাড়া রাত্রিতে প্রকাশ সম্ভব নয়, সমুদ্রের জলে ভারসাম্য রক্ষা সম্ভব নয়। সেই জন্য অগ্রস্থান আমারই প্রাপ্ত করা উচিত, কিন্তু শ্রী গণেশ যদি আমার সঙ্গে থাকতেন তাহলে আমি অবশ্যই পিছিয়ে পড়তাম। ভালোই করেছি শ্রী গণেশকে সঙ্গে নিয়ে আসিনি, অন্যথায় সবার চেয়ে আমি কখনোই এগিয়ে থাকতে পারতাম না। আমি যম, জীবন আর মৃত্যুর নির্ধারক, তো অগ্রস্থানে আমারই থাকা উচিত। আর সেই জন্যে আমি শ্রী গণেশকে পিছনে ফেলে রেখে চলে এসেছি। আমি শনিদেব, তাই শ্রী গণেশকে দেখা মাত্রই আমি আমার পথ পরিবর্তন করে ফেলি। সবার ক্ষেত্রেই আমি তার কর্ম অনুযায়ী ন্যায় প্রদান করি, কিন্তু এখানে তো ন্যায় তখনই হবে যখন প্রথম স্থানটি আমার হবে। ওদের কারণে আমি আবার পিছিয়ে না পড়ি। এই সমস্ত দেবতারাও কোনো দোষ করেছেন, এনাদের পরিণামও আবার সেরকম যেন না হয় যা আমার হয়েছে। নিজের অহংকারের বশে আমি প্রভু অবধূতকে অপমান করেছি। যে কারণে আমি মাথা নত করতে বাধ্য হলাম। না, দেবতাদের সাবধান করতেই হবে আমায়। ঐরাবত,
আমাকে আরো দ্রুত যেতে হবে। পবনদেব আমার থেকে এগিয়ে থাকবে এটা সম্ভব নয়। আমি নিজের গতি আরো বৃদ্ধি করব। পবনদেব আর বরুণদেব যতই প্রয়াস করুক না কেন, সর্বপ্রথম আমিই ওখানে পৌঁছবো। বাহন, নিজের গতি আরো বৃদ্ধি করো, তাহলেই আমরা পবনদেবের থেকে এগিয়ে যাব। পবনদেবের আগে যেতে গিয়ে বড় ভুল করে ফেলেছেন বরুণদেব, তাই তো আপনার এই পরিণাম হয়েছে। আমিও তো সেই একই বিপদের মধ্যেই পড়লাম। এ কি, এই ভূমি ধসে যাচ্ছে কেন? সমস্ত দেবতা ভূমিতে ধসে গেলেন কিভাবে? কে উৎপন্ন করেছে এই বাধা আমাদের পথে? ন্যায় বিচার আজ অবশ্যই হবে, আর সর্বপ্রথম আমি পৌঁছব প্রভু শ্রী হরির কাছে। আমি একা নই, অন্যান্য দেবতারাও দেখছি আগেই পড়ে গেছেন। হ্যাঁ, আর হঠাৎ করে আমরা এখানে কি করে আটকে পড়লাম? আমরা সবাই ভূমিপৃষ্ঠের নিচে চলে গেলাম কি করে? আর আমাদের অস্ত্রাদি, আমাদের সম্পূর্ণ সজ্জা সবকিছু নষ্ট হয়ে গেল কি করে? এবার আমরা এইরকম অবস্থায় শ্রী হরি বিষ্ণুর বিবাহের অংশ কি করে হব? কিন্তু আমাদের এই অবস্থা কেন আর কিভাবে হয়েছে?
রসিক সেনারা দেবতাদের উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। এবার ওনারা আমার প্রভুকে অসম্মান আর কোনোদিনও করবে না। ওনারা ভালোই বুঝতে পারছেন যে আমার প্রভুকে অসম্মান করে ওনারা কত বড় ভুল করেছেন। প্রভু শ্রী হরিনারায়ণের বিবাহ অনুষ্ঠানে এ কেমন বিঘ্ন উৎপন্ন হলো? নিজেরা একে অপরের থেকে ভালো দেখাবার অদ্ভুত একটা প্রয়াস চলছে এবং অগ্রস্থান প্রাপ্ত করবার লালসায় আমরা এই অগ্রস্থানের বাস্তবিক অধিকারী বিঘ্নহর্তা প্রথম পূজ্য শ্রী গণেশকেই আমাদের সাথে নিয়ে নিই। আমাদের পথে এরকম বাধা উৎপন্ন হওয়া তো খুবই স্বাভাবিক। কিন্তু দেবরাজ ইন্দ্র, শ্রী গণেশের পিছিয়ে পড়ার কারণ আমরা নই, তার কারণ ওনার বাহনের গতি। দেবীরা, বাইরের সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ দেবী সচ্চি, এখানেও সমস্ত ব্যবস্থা এবং সজ্জা হয়ে গেছে। এখন তো শুধু দেবী লক্ষ্মীর সজ্জিত হওয়ার অপেক্ষা। জানি না উনি কোথায়। বরযাত্রীদেরও আসার সময় হয়ে গেছে। দেবী সচি, ইন্দ্রদেব ইন্দ্রলোক থেকে প্রস্থান করেছেন তো? দেবরাজ ইন্দ্র, আপনিও আমাকে নিজের বাহন ঐরাবতের সঙ্গে নিয়ে চলুন না। পার্বতী নন্দন, আপনাকে নিয়ে যাওয়ার মতো স্থান আমার এই বাহনে কোথায় আছে? আর এমনিতেও আমি হলাম দেবরাজ ইন্দ্র, আর এটা কোনো সার্বজনীন বাহন নয়। ঐরাবত, আমাকে তো দেবগুরু বৃহস্পতি এটাই বলেছিলেন, কিন্তু দেবী লক্ষ্মী উনি কোথায়? কোথায় এখন দেবী লক্ষ্মী? প্রভু শ্রী হরিনারায়ণ তো নিজের রথে বিরাজমান নয়, তাহলে উনি কোথায়? একদিকে তো দেবতারা মাটিতে আটকে ছিলেন, আর অন্যদিকে শ্রী হরিনারায়ণকে কোথাও পাওয়া যাচ্ছিল না, এমনকি দেবী লক্ষ্মীকেও পাওয়া যাচ্ছিল না। তাহলে তাঁরা কোথায় ছিলেন? যেখানে ওনাদের থাকার কথা সেখানে।
প্রথম পূজ্য শ্রী গণেশের আবাহন আর ওনার পুজো না করে বিবাহের জন্য সাজসজ্জার প্রস্তুতি কি করে নিতে পারি? প্রথম পূজ্য গণেশ, আপনাকে আবাহন আর আপনার পূজা না করে আমি আমার বিবাহ হেতু বরযাত্রী নিয়ে কি করে যেতে পারি? শ্রী হরিনারায়ণ রথে আরোহণ করার পূর্বে প্রথম পূজনীয় শ্রী গণেশের আবাহন করছেন, আর আমরা কিনা তাকেই পথে ফেলে এগিয়ে এলাম। আমাকেও নিজের বাহন কুমিরের উপর আরোহণ করিয়ে সঙ্গে নিয়ে চলুন। এ শারীরিকভাবে এত দুর্বল, আপনার ভারে কি করে সামলাবে? আমাকে ক্ষমা করবেন পার্বতী নন্দন। আমি তো আপনার সাথেই ওখানে যেতে ইচ্ছুক। আমি হলাম দেবরাজ ইন্দ্র, আর এটা কোনো সার্বজনীন বাহন নয়। প্রয়োজনের সময় শ্রী গণেশকে সাহায্য করিনি আমরা, সেই জন্য আমাদের আজ এই অবস্থা। অথচ উনি এতদিন আমাদের বাঁচিয়ে এসেছেন। চন্দ্রদেব, আমাকেও আপনার বাহনে করে নিয়ে চলুন না। শ্রী গণেশের আকার এবং রূপে আমি সন্দেহ প্রকাশ করেছি, সেই জন্য না বিবাহে যাওয়ার মতন অবস্থায় আমরা রয়েছি, আর না আমরা অগ্রস্থান প্রাপ্ত করতে পারলাম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.